নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সবাই না ওয়াইটির ব্যাপার স্যাপারগুলো দেখছি, দেখে একটু অবাকই লাগছে। তো আমি ভিডিও করতাম না, তো হঠাৎ করেই মনে হলো যে কিছু জিনিস একটু আমার তরফ থেকে আমি বলতে চাই। সেটা হচ্ছে ম্যান্ডি হঠাৎ করে ওই দালাল দিদির জন্য এত রেগে গেল কেন, এবং দালাল দিদিও ম্যান্ডির আগের সমস্ত জিনিসপত্রগুলো ফাঁস করছে। ম্যান্ডির কল রেকর্ডিং, সোমনাথের দেওয়া বেশ কিছু পার্সোনাল চ্যাট, এসব কিছু। কিন্তু কেন? এটা কি প্ল্যানিং করে হচ্ছে? দালাল দিদি ম্যান্ডি এরা কি সব মিলেমিশে আছে, নাকি এটা ম্যান্ডি স্যান্ডির দুজনের মিলিত একটা প্ল্যানিং? কারণ সেই ছেলেটিও কিন্তু ফিরে এসেছে। সেই ছেলেটি, যে ছেলেটির জন্য এত কিছু হয়েছে, সেই ছেলেটিও কিন্তু আবার ভিডিও দিচ্ছে, আবার কমিউনিটি পোস্ট করেছে দেখলাম এই 1 ঘন্টা আগে। তো সব বিশাল ব্যাপার, বুঝলেন? মানে আবার এই এতদিন ধরে প্রথমে ছিল ম্যান্ডি, তারপরে আবার টিনা এসেছিল। টিনা আসার পর এবার টিনা যখন একটুখানি সব শান্তশিষ্ট হয়ে গেছে, তো ম্যান্ডি এই সময়টাকে বেছে নিল, এবং বেছে নিয়ে সে আবার শুরু করতে চলেছে নতুন নতুন নাটক। ম্যান্ডির বাবা খুব অসুস্থ, আমরা সবাই দেখতে পাচ্ছি। তিনি ভিডিও করছেন, 2-3 দিন পর পর ওনার ভিডিও আসছে, এবং সেখানে আমরা যথেষ্টই ওনার খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, শারীরিকভাবে উনি ভীষণ রোগা হয়ে গেছেন। যেটা ফার্স্টে, যেহেতু খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে উনি করতে পারছেন না, ওনার শরীরের জন্য যেগুলো দেওয়া আর কি খাওয়া, সেগুলোতে তো নিশ্চয়ই শরীর গঠন তো হয় না। আমরা দেখতেই পাচ্ছি উনি সামান্য সাদা ঝোল ভাত খাচ্ছেন আর কি। তো সেখানে উনি কিন্তু বারবার করে বলছেন, আমি আমার নাতনিকে দেখতে চাই, আমি জয়ীকে দেখতে চাই। কিন্তু মেয়েকে দেখলাম, মেয়ে মাছের বাজারে গেল, সেখানে সে নিজের জন্য 3-4 রকমের মাছ কিনে আনলো, 3-4-5 রকম মাছ দেখলাম বোধহয়। অথচ তার বাবা যে খুব অসুস্থ, যে কাজের লোককে দিয়ে বাজার করাচ্ছে, সেই বাবার জন্য কিন্তু একটু সামান্য হলেও শিঙি মাছ বা এগুলো বোধহয় একটু কিনে দিলে পারতো। কিছুই তো না, সোমনাথের সঙ্গে সে জঙ্গলে বেড়াতে যেতে পারছে। তো সেখানে জাস্ট একটা বাবাকে একটু ঝলক মুখটা দেখিয়ে দেওয়া এবং মাছটা দিয়ে দেওয়া, বা জয়ীকে হয়তো একটু সেখানে নিয়ে যাওয়া, এটা তো করতেই পারে, তাই না? এত বড় ব্লগার। আমরা দালাল দিদিকে দিয়ে একটা ভিডিও থেকে জানতে পারলাম যে ও মাসে মাসে লাখ লাখ টাকা উপার্জন করে। তো এইটুকু সে তার বাবার জন্য করতেই পারে। আসলে কি জানেন তো, এদের পুরো ব্যাপারটা কি চলছে, পুরো ঘোটালা কেস আছে। সে ঘোটালা কেসের কিছুটা হয়তো আমরা আন্দাজ করতে পারছি। আমি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। আর খুব অবাক লাগছে বেশ কিছু জিনিস, কারণ ঠিক এই সময়টাতেই কেন আবার ম্যান্ডি ঝড়টা উঠছে? নতুন করে কি কোনো ঝড় আসতে চলেছে? কারণ পুরনো ক্যারেক্টারগুলো যারা এতদিন সুপ্ত অবস্থায় ছিল, সেই ছেলেটিও সেও কিন্তু জেগে উঠেছে। আবার স্যান্ডির কালকে একটা কমিউনিটি পোস্ট দেখলাম, সেখানে লাস্ট লাইনে বলছে এবার তাণ্ডব হবে। সত্যি কি এবার তাণ্ডব হবে, নাকি দর্শকদের বোকা বানানোর আরেকটা নতুন প্রচেষ্টা চলছে? দর্শকরা তো বোকা, কিছুই বোঝে না, যা দেখাবে তাই দেখবে, তাদের ইমোশনকে দিয়ে দেবে, তাই না? তো সেই যে চেষ্টাটা যদি এবার চলে, আমার মনে হয় দর্শকদেরও একটুখানি হলেও নিজের মাথা থেকে কিন্তু বিচার করাটা ভীষণ প্রয়োজন। সবসময় ইমোশনালি না, নিজের মাথাকেও কাজে লাগাতে হবে। কারণ এইভাবে নিজের পারিবারিক কেচ্ছা যেভাবে সামনে আনা হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। দালাল দিদির সঙ্গে ম্যান্ডির যখন ফার্স্ট ডে কথোপকথন হয়, সেই কথোপকথনে আমিও আমার চ্যানেলে ভিডিওটি দিয়েছি, আপনারা দেখবেন, সেখানে আছে ভয়েসটা। তো সেখানে ও ফার্স্ট ডেতেই বলছে, আমার কাছে বেশ কিছু স্যান্ডির ভয়েস রেকর্ড আছে, আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি ওগুলো শুনে দেখো। তো প্ল্যানিং তো তখনও চলেছিল, প্ল্যানিং কি এখনও চলছে? এই প্ল্যানিংয়ে কি শুধুই ম্যান্ডি স্যান্ডি আছে, ওই ছেলেটি আছে, নাকি দালাল দিদিও এর সঙ্গে ইনক্লুড? কারণ দালাল দিদিও তো বেশ সুন্দরভাবে আবার ভিডিও শুরু করে দিয়েছেন ওদের বিরুদ্ধে, এবং এখন সে প্রমাণগুলো সব পাবলিক করছে। কিংবা এটাও হতে পারে, যেহেতু দালাল দিদির অনেক কিছু কেচ্ছা টেচ্ছে ফাঁস করছে, সেজন্য দালাল দিদি হয়তো রেগে গিয়ে করছে। বা হয়তো ম্যান্ডি চাইছে এই সময় ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ কত কন্ট্রোভার্সি হবে তত ভিউ তত রেভিনিউ। এরা তো রেভিনিউ ছাড়া, টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, কেউ বোঝে না। ম্যান্ডি বলছিল না যে দালাল দিদিকেও মন থেকে ভালোবেসেছে? না, ম্যান্ডি কোনোদিনও কাউকে মন থেকে ভালোবাসতে পারে না, কারণ ওর মধ্যে কোনো মনই নেই। যে তার অসুস্থ বাবাকে মানছি, তাকে চিকিৎসা করিয়েছে সে, তারপরে এখনও কিন্তু সে ঘরে পড়ে আছে, তার ডাক্তারের কি হচ্ছে সেটা সে কোনো দেখতে পারে না। সে কি করে বলে যে আমার মন আছে? মন থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই ভালোবাসতে হলো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা করেছে দালাল দিদি, সেটা তো মানা যায়, ঠিক আছে, সে তার ভিউজের জন্য করেছে। কিন্তু ম্যান্ডি, সত্যি কথা বলুন তো, মন থেকে কি সত্যি ওই দালাল দিদিকে ভালোবেসেছিল? কখনো না, কখনো না। যদি ভালোবাসতো মন থেকে, না সেটা একটা ওই দিদিকেই ভালোবাসতে হলো? এত তো দিদি ছিল, কাউকে ভালোবাসো না তো, অনলি ওই দালাল দিদিকে।
দালাল দিদির সঙ্গে ম্যান্ডি যোগাযোগ এই কারণেই করেছিল, বা ওদের সঙ্গে ওদের যোগাযোগ এই কারণেই হয়েছিল, যাতে ওদের যে সমস্ত মানে ওদের নিয়ে ভিডিও হয়, ওদের নিয়ে চর্চা হয়, ঠিক যেমন এখন হচ্ছে। এখন ম্যান্ডি জেনে বুঝে দালাল দিদির সমস্ত কীর্তি এরমভাবে ফাঁস করছে, যাতে দালাল দিদি রেগে যায় এবং ওদের নিয়ে চর্চা করে যায়, চর্চা মানে ভিডিও করে যায় পরপর, যাতে ওদের কন্ট্রোভার্সিটা আরেকটু ক্রিয়েট হতে সাহায্য হয়। কন্ট্রোভার্সি এইভাবেই চলবে, ওদের নিয়ে কন্ট্রোভার্সি কোনোদিন থামবে না, কারণ ওদের নিয়ে কন্ট্রোভার্সি থামুক এটা স্বয়ং ম্যান্ডিও চায় না, ম্যান্ডি না চাইলে স্যান্ডিও চায় না। কাজেই এগুলো দর্শকদের কিন্তু বোকা বানানোর আরেকটা চেষ্টা শুরু হচ্ছে, আর আসতে চলেছে একটা নতুন ঝড়। ঝড় ঠিক নয়, এটা পূর্ব পরিকল্পিত একটা ঝড়, ঠিক আছে? এখন ম্যান্ডির ওই পুরনো প্রেমিক সেও আবার কমিউনিটি পোস্ট দিচ্ছে, সেও আবার ভিডিও করছে। হঠাৎ করে এই সময় আসতে হলো, এতটা কোইন্সিডেন্ট কী করে হয় বলুন তো? একদম সব কিছু একসাথে হতে হচ্ছে, সেটাই। চোখ তো অবশ্যই এদিকে থাকবে, ভিডিও অবশ্যই আসবে। তো বন্ধুরা, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ভিডিওটা আমি ছোটই করলাম, এরপরে ফিরে আসছি নেক্সট ধামাকেদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।